শ্রাদ্ধ কেন করা হয়? শ্রাদ্ধ সনাতন ধর্মের একটি গুরুত্বপূর্ণ পিতৃকর্ম। শ্রাদ্ধ শব্দটি শ্রদ্ধা থেকে এসেছে, অর্থাৎ শ্রদ্ধা ও বিশ্বাসের সঙ্গে পিতৃপুরুষদের উদ্দেশ্যে শাস্ত্রবিধি অনুসারে অন্ন, জল, তিল, পিণ্ড, দান প্রভৃতি নিবেদন এবং পিতৃকর্ম সম্পাদন করাকে শ্রাদ্ধ বলা হয়। এর প্রধান উদ্দেশ্য হল প্রয়াত পিতামাতা, পিতামহ, প্রপিতামহ ও পূর্বপুরুষদের স্মরণ, তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ এবং পিতৃঋণ পালনের ধর্মীয় কর্তব্য সম্পাদন। মনুস্মৃতিতে পিতৃগণের উদ্দেশ্যে পিতৃযজ্ঞ ও শ্রাদ্ধের বিধান বর্ণিত হয়েছে। মনুস্মৃতি বলা হয়েছে, পিতৃণাং তু সধাকারো হন্যেষাং হুতভুজাং হবি, অর্থাৎ পিতৃগণের জন্য সধা এবং দেবতাদের জন্য হবি, হোমের আহুতি নির্দিষ্ট। আবার মনুস্মৃতি পঞ্চমহাযজ্ঞের প্রসঙ্গে পিতৃযজ্ঞের উল্লেখ রয়েছে। এতে বোঝা যায় পিতৃগণের উদ্দেশ্যে ধর্মীয় কর্তব্য পালন গার্হস্থ্য ধর্মের একটি গুরুত্বপূর্ণ অংশ। যাজ্ঞবল্ক্য স্মৃতিতেও শ্রাদ্ধের বিধান, পিতৃগণের উদ্দেশ্যে পিণ্ড ও অন্ন নিবেদন এবং শ্রাদ্ধের সময় ও পদ্ধতি সম্পর্কে বিস্তারিত আলোচনা রয়েছে। ধর্মশাস্ত্রের দৃষ্টিতে শ্রাদ্ধ কেবল মৃত ব্যক্তিকে স্মরণ করার অনুষ্ঠান নয়, এটি জীবিত বংশধরের পিতৃঋণ পালনের একটি ধর্মীয় মাধ্যম। মহাভারত, বিভিন্ন পুরাণ এবং বিশেষত গরুড় পুরাণে পিতৃকর্ম, পিণ্ডদান, তর্পণ ও শ্রাদ্ধের বিভিন্ন দিক বর্ণিত হয়েছে। শাস্ত্রীয় মতে যথাবিধি ও শ্রদ্ধার সঙ্গে সম্পাদিত পিতৃকর্ম পিতৃগণের উদ্দেশ্যে নিবেদিত একটি ধর্মীয় কর্তব্য। তাই শ্রাদ্ধের উদ্দেশ্য কেবল পার্থিব লাভ অর্জন নয়, এর মূল ভাব হল শ্রদ্ধা, স্মরণ, কৃতজ্ঞতা, পিতৃঋণ পালন এবং শাস্ত্রনির্দিষ্ট ধর্মকর্ম সম্পাদন। পিণ্ডদান, তিলতর্পণ, অন্নদান ও ব্রাহ্মণ সৎকার ইত্যাদির পদ্ধতি বিভিন্ন শাস্ত্র, দেশাচার ও পারিবারিক পরম্পরা অনুসারে কিছুটা ভিন্ন হতে পারে। অতএব শ্রাদ্ধ হল পূর্বপুরুষদের স্মরণ করে তাঁদের উদ্দেশ্যে শাস্ত্রবিধি অনুসারে ধর্মীয় কর্তব্য ও পিতৃযজ্ঞ সম্পাদনের একটি পবিত্র সনাতন প্রথা।